তাহলে কোনো মেয়ে যদি নিজের লজ্জাস্থানটা নষ্ট করে, তাহলে ওই মেয়ে কিয়ামতের দিন কি গর্ব করে বলতে পারবে, আল্লাহ আমার সন্তান, আপনি আমাদের পেট থেকে নবী বের করেছেন, আমাদের পেট থেকে আপনি কোরআনের হাফেজ বের করেছেন, আমাদের পেট থেকে আপনি বড় বড় আলেম বের করেছেন? দাবি করতে পারবে? পারবে না, কারণ ওর পাকস্থলী নিজে নাপাক করে ফেলেছে। এই জন্য সর্বপ্রথম অধিকার হচ্ছে মা বোনদের, যে যারা লজ্জাস্থান নষ্ট করবে কোনো পরপুরুষের দ্বারা, তারা যারা কোনোদিন ভালো সন্তান দুনিয়াতে আসবে না। এই জন্য 2 নম্বর সন্তানের অধিকার হচ্ছে যে আপনাকে সন্তানের অধিকার হচ্ছে নিজের পাকস্থলীটা, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। তা আমার সর্বপ্রথম যে আলোচনার পয়েন্ট থেকে শুরু হবে সেটা হচ্ছে, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতে চান, সর্বপ্রথম আপনার যে প্রথম হকটা, এটা হচ্ছে মাদেরকে বলতেছি, বাবাদেরকে বলতেছি, যুবক ভাইদেরকে বলতেছি, যুবতী বোনদেরকে বলতেছি, উভয়ের জন্য বলতেছি, নিজেকে সবসময় ভালো রাখা লাগবে। সেটা বিবাহের আগে হোক বা বিবাহের পরে হোক, আপনাকে সর্ব অবস্থায় ভালো রাখা লাগবে। যদি আপনি বিবাহের আগে কোনো যুবক বা কোনো যুবতী যদি নিজের চরিত্র নষ্ট করে ফেলে, বিবাহের আগে বা বিবাহের পরে যদি চরিত্র নষ্ট করে ফেলে, তাহলে আপনার যে সন্তান হবে, আপনার মেয়ে হবে অথবা আপনার ছেলে হবে, আপনার মেয়েটার চরিত্র কেউ না কেউ নষ্ট করবে। আপনার ছেলে কারো না কারো মেয়ের চরিত্র নষ্ট করবে, ইজ্জত নষ্ট করবে। কারণ আমি একটা ঘটনা বলি, সংক্ষেপে শুধু ঘটনাটা বলবো। হে আমার ছেলে নামে একটা বই রয়েছে। ওই বইটার মধ্যে এক বাবা ছিলেন ব্যবসায়ী। ওই ব্যবসায়ীদার বাবা তার ছেলেকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেন, বাবা তুমি ব্যবসা করো। ব্যবসা করতে বেশ কিছুদিন ধরে ব্যবসা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে একদিন একটা যুবতী মেয়েকে দেখে। আমি সংক্ষেপে বলতেছি, যুবতী মেয়েকে দেখে ওই ছেলেটাও যুবতী মেয়েটাকে জড়িয়ে ধরে একটা চুম্বন করেন। চুম্বন করার কারণে এই যে ছেলেটা চুম্বন করলো, ওর বাড়িতে একটা বোন ছিল। বোন থাকার কারণে বাড়িতে প্রতিদিন গাভীর দুধ সরবরাহ করতে একটা ছেলে। হঠাৎ করে বাবা জানলা দিয়ে তাকিয়ে দেখে তার মেয়েটাকে জড়িয়ে ধরে ওই দুধওয়ালা ছেলেটা যে বাড়িতে দুধ দিয়ে যেত, সে চুমু দিল, একটা চুম্বন করলো। বাবার মাথায় ঢুকে গেল, কি ব্যাপার? আমার সর্বপ্রথম যে বাবা, ওই বাবাটা যে কাজ করেছিলেন, সর্বপ্রথম নিজের অতীতের জীবনের দিকে তাকালো যে আমি এমন কোনো মেয়ের সাথে এমন কাজ করেছি, কেন করেছি কি না, আমি না করে থাকলে আমার মেয়ের সাথে এ ব্যবহার কেন করা হবে? আমি তো অতীতে কাজ করি নাই। নিজের অতীতকে হাতিয়ে দেখলেন, অতীতের জীবনগুলো খুঁজিয়ে দেখলেন আমি কোনো মেয়ের সাথে কাজ করেছি কি না। যখন দেখলো না আমি করি নাই, তখন তাকে ভাবলো হয়তো আমার ছেলে কাজ করেছে। ছেলেটা যখন ব্যবসা থেকে ফিরে আসলো, বাবা বলল, ছেলে তুমি কি প্রতি রাস্তার মধ্যে কোনো মেয়ের সাথে এই কাজ করেছো? ছেলে এক কথা বললো, না বাবা আমি এই কাজ করিনি। কয়েকবার জিজ্ঞেস করছে, বলে না আমি করি নাই। পরবর্তী বলল, বাবা আজকে আমাদের বাড়িতে প্রতিদিন যে ছেলেটা দুধ দিয়ে যায়, এই ছেলেটা তোমার বোনকে জড়িয়ে ধরে একটা চুম্বন করেছে। তখন এই ছেলেটা স্বীকার করে, হ্যাঁ বাবা আমি রাস্তার মধ্যে একটা মেয়েকে ব্যবসার ক্ষেত্রে গেতে আমি আমার একটা মেয়েকে জড়িয়ে ধরে চুম্বন করেছি। আমি এটা আপনাকে বুঝাতে চাচ্ছি এই জন্য যে আপনি যদি জীবনের মধ্যে কোনো কলঙ্ক লুটিয়ে থাকেন অতীতে, আপনার মেয়ে আপনার ছেলের জীবনে কলঙ্ক লুটবেই, এটাই সত্য। আপনার জীবনে কোনো মেয়ের যদি সতীত্ব আপনি নষ্ট করে থাকেন অতীতে, আপনার মেয়ে সতীত্ব নষ্ট করবে কোনো না কোনো যুবক। আপনি যদি কোনো ছেলেরও সতীত্ব, কোনো ছেলেরও যদি ইমানি দুর্বলতা করে থাকেন, তাহলে আপনারও ইমানি দুর্বলতা করিয়ে ছাড়বে। এই জন্য প্রথম নাম্বার স্টেপ হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে আগে। সর্বপ্রথম সন্তানের আগে অধিকার নিজেকে ভালো রাখতে হবে। 2 নাম্বার সবচাইতে মাদেরকে অর্থাৎ মহিলাদেরকে নিজেদেরকে ভালো রাখতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা তাকুমুস সাআত হাত্তা লা ইয়াকুল আল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওয়ালা ডাকনেওয়ালা কেউ না থাকবে। মানে যখন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহওয়ালা পৃথিবীতে আনতে গেলে আল্লাহ ওয়ালি আগে লাগবে। বুঝিনি কথাটা? আল্লাহওয়ালা যদি একটা নেককার সন্তান আনতে চান দুনিয়াতে, তাহলে একটা নেককার স্ত্রী আগে আপনার হতে হবে, তখনই আপনার সন্তান নেককার হবে। যদি আপনার স্ত্রী যদি নেককার না হয়, তাহলে আপনার সন্তান কখনোই নেককার হবে না। আর কোনো মেয়ে যদি এই লজ্জায় স্থান পাকস্থলীটা নষ্ট করে, হাজার বার চ্যালেঞ্জ দিয়ে বলা যায়, ওই মেয়ের গর্ভ দিয়ে কোনোদিন ভালো সন্তান আসবে না, কোনোদিন ভালো সন্তান আসবে না। কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতা আমাদের হুর
আর দুনিয়ার নারীদের মধ্যে একটা ঝগড়া বেজে যাবে। দুনিয়ার নারীরা বলবে যে আমরা শ্রেষ্ঠ হুরদের চাইতে, আবার হুররা বলবে আল্লাহ দুনিয়ার নারীর চাইতে আমরা শ্রেষ্ঠ। হুরেরা বলবে আল্লাহ এদের শরীর থেকে গন্ধ হয়, দুনিয়ার নারী থেকে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ আল্লাহ আমাদের শরীর থেকে কখনো দুর্গন্ধ বের হয় না, এদের চেহারা এত সুন্দর নয়, আমাদের চেহারা যতটা সুন্দর। আল্লাহ আল্লাহ এরা স্বামীকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমরা স্বামীকে কষ্ট দিই নেই। আল্লাহ এদের চাইতে আমরা সব দিক দিয়ে ভালো, ওদের ঋতুস্রাব হয়েছিল, আল্লাহ আমাদের কোনো ঋতুস্রাব হয় না। আল্লাহ দুনিয়ার নারীর চাইতে আমরা বেশি শ্রেষ্ঠ, হুরেরা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন বিচারক। তারপরে বলবেন দুনিয়ার নারীরা আল্লাহ হুররা কীভাবে শ্রেষ্ঠ হয়, আমরাই শ্রেষ্ঠ। কেননা আমরা স্বামীর খেদমত করেছি, ওরা স্বামী কাকে বলে হুরেরা জানেই না, আজ পর্যন্ত জানি না স্বামীর খেদমত কিভাবে করা লাগে। জান্নাতি হুরেরা জানে না, আমরা জানি আল্লাহ স্বামীর খেদমত কীভাবে করে। আল্লাহ আপনি আমাদের গর্ভ থেকে কোরআনের হাফেজ বের করেছেন, আল্লাহ রহ রহ কোরআনের হাফেজ বের করেছেন, আলেম বের করেছেন। আল্লাহ অনেক নবী আমাদের গর্ভ থেকে নিয়েছেন। আল্লাহ এমনকি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গর্ভ থেকে বের করেছেন। আল্লাহ এখন বলেন ওরা শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? তখন আল্লাহ বলবে তোমরাই শ্রেষ্ঠ দুনিয়ার নারীরা, কেননা তোমাদের মাধ্যমে হাজারো পথভ্রষ্ট মানুষ, তোমাদের মাধ্যমে হাজারো পথভ্রষ্ট, তোমার সন্তানের মাধ্যমে হাজারো পথভ্রষ্ট মানুষ আমি আল্লাহ রাস্তায় এসেছে, তোমরাই শ্রেষ্ঠ। তোমরাই জান্নাতে হুরিরাদেরকে বলবে তোমরা ছোট বোনের অধিকারে থাকো, আর দুনিয়ার নারীদেরকে বলবে তোমরা বড় বোনের অধিকারে থেকে যাও জান্নাতের মধ্যে। তাহলে কোনো মেয়ে যদি নিজের লজ্জা স্থানটা নষ্ট করে, তাহলে ওই মেয়ে কিয়ামতের দিনকে গর্ব করে বলতে পারবে আল্লাহ আমার সন্তান আপনি আমাদের পেট থেকে নবী বের করেছেন, আমাদের পেট থেকে আপনি কোরআনের হাফেজ বের করেছেন, আমাদের পেট থেকে আপনি বড় বড় আলেম বের করেছেন। দাবি করতে পারবে? পারবে না, কারণ ওর পাকস্থলী নিজে নাপাক করে ফেলেছে। এই জন্য সর্বপ্রথম অধিকার হচ্ছে মা বোনদের, যে যারা লজ্জা স্থান নষ্ট করবে কোনো পরপুরুষের দ্বারা, তারা যারা কোনোদিন ভালো সন্তান দুনিয়াতে আসবে না। এই জন্য 2 নম্বর সন্তানের অধিকার হচ্ছে যে আপনাকে সন্তানের অধিকার হচ্ছে নিজের পাকস্থলীটা, নিজের লজ্জা স্থান হেফাজত করতে হবে।